কুমিল্লা শহরটি কেমন তা আজ আমরা ঘুরে ঘুরে দেখব। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি মহানগরী। নগরীর পাশেই রয়েছে গোমতী নদী। প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা ছিল অন্যতম। এছাড়াও কুমিল্লা শহর একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। কুমিল্লা শহরের ডুলিপাড়া এলাকায় রয়েছে কুমিল্লা বিমানবন্দর। বিমানবন্দরের সাথে গড়ে উঠেছে কুমিল্লার ইকোনমিক জোন ইপিজেড সহ বিভিন্ন শিল্প কারখানা। ফলে বিমানবন্দর এলাকা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যিক একটি শহর। কুমিল্লা শহর একটি বিভাগ কেন্দ্রিক শহর। এই জেলার আশেপাশের জেলাগুলো থেকে অনেক লোকজন কুমিল্লা আসে বিভিন্ন কর্মক্ষেত্রে। এছাড়াও কুমিল্লা শহরের 5 কিলোমিটার দূরে রয়েছে বিবির বাজার স্থলবন্দর। ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী কুমিল্লার আয়তন এবং জনসংখ্যায় দেশের 11তম বৃহত্তর মহানগর। আপনারা কুমিল্লা শহর দেখছেন। কুমিল্লা শহরের দক্ষিণ দিকে টমসম ব্রিজের উপর দিয়ে অতিক্রম করেছে। এর উত্তরে বরিচং ও ত্রিপুরা, দক্ষিণে লাকসাম ও 14 গ্রাম এবং পশ্চিমে বরুড়া অবস্থিত। কুমিল্লার উপর দিয়ে যেসব নদী প্রবাহমান সেগুলোর মধ্যে গোমতী ও ছোট ফেনী উল্লেখযোগ্য। কুমিল্লার শব্দটি উক্ত অঞ্চলের আদিনাথ কমলাঙ্ক এর ক্রমান্বয়ে পরিবর্তিত আঞ্চলিক অপভ্রংশ রূপ, যার অর্থ পদ্মফুলের দিঘি। কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীন ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ হয়। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিগেল অঞ্চলে রাজাদের অধীনে আসে। 8ম শতাব্দীতে লালমাই, ময়নামতি, দেব বংশ এবং 10ম থেকে 11শ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীন ছিল। 1765 সালে এই অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1769 সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লাকে 1776 সালে কালেক্টরের অধীনস্থ করা হয়। 1790 সালে কোম্পানি শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি করা হয়। তৎকালে বর্তমান কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শাহবাজপুর, হাতিয়া, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয়। এই জেলার সদর দপ্তর স্থাপিত হয় কুমিল্লায়। 1881 সালে ত্রিপুরা জেলাকে ভাগ করে বর্তমান নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে ভুলুয়া জেলা গঠিত হয়, যা পরবর্তীতে নোয়াখালী নামকরণ করা হয়। 1960 সালে সদর দপ্তরের নাম অনুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ জেলা প্রশাসক করা হয়। 1984 সালে কুমিল্লার 2টি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়। 1764 সালে ত্রিপুরা রাজার বিরুদ্ধে শমশের গাজীর নেতৃত্বে পরিচালিত কৃষক আন্দোলন এই অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা। সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও শমশের গাজী সম্পূর্ণ চাকলা রসনাবাদ অঞ্চলের শাসক হয়েছিলেন, যা পরবর্তীকালে দক্ষিণ কুমিল্লা থেকে উত্তর নোয়াখালী পর্যন্ত বিস্তৃত হয়। একসময় তিনি সমগ্র কুমিল্লাকে তার শাসনাধীন নিয়ে আসেন। পরবর্তীকালে তিনি নিজামপুর পরগনা জয় করেন। এভাবে তিনি মেঘনা, মুহুরী ও মনুগঙ্গা নদীসমূহের মধ্যবর্তী বিশাল জনপদের মুকুটবিহীন রাজায় পরিণত হয়। শমশের গাজী 1712 সালে উত্তর চট্টগ্রামে দক্ষিণ শিখ পরগনার কুঙ্গুরা গ্রামে জন্মগ্রহণ করেন, যা পরবর্তীকালে ত্রিপুরার মানিক রাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্থানীয় জমিদার নাসির মোহাম্মদের অফিসে তহসিলদার হিসেবে কাজ করার সময় তিনি একজন স্বর্গীয় পীরের আশীর্বাদ পেয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। শিশুকাল থেকেই শমশের গাজী ছিলেন সাহসী এবং বুদ্ধিমান। তৎকালীন সময়ে চাকলা রসনাবাদ ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। এর জমিদার ছিলেন নাসির মাহমুদ। দর্শক, আপনারা ভিডিওতে কুমিল্লা শহরের বিভিন্ন অংশ দেখছেন। অন্যান্য জেলাসমূহের মতো কুমিল্লা জেলাতেও একজন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক আছেন, যিনি জেলার সকল প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।
জেলা প্রশাসকের কার্যালয় শহরের ধর্মসাগরের পূর্ব দিকে ফৌজদারি এলাকায় অবস্থিত। কুমিল্লা মূল শহরটি আদর্শ সদর থানার অন্তর্ভুক্ত। কুমিল্লা সেনানিবাস বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় আর্মি ব্যাপকভাবে ক্যান্টনমেন্টটিকে ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর এখানে রয়েছে। আপনারা ভিডিওতে কুমিল্লা শহর দেখছেন। এখানকার কৃষকদের মধ্যে 56% ভূমিহীন কৃষক, 20% ছোট কৃষক, 20% মধ্যম কৃষক এবং 4% ধনী কৃষক। ভালো মানের প্রতি শতাংশ ভূমির বাজার মূল্য এখানে অনেক। কুমিল্লা শহরের প্রধান প্রধান হাট ও বাজারসমূহ হচ্ছে চক বাজার, রায়গঞ্জ, বাদশামিয়া বাজার, রানীর বাজার, বউ বাজার, টমসম ব্রিজ, গোল মার্কেট, পদুয়ার বাজার ইত্যাদি। বিখ্যাত মেলাসমূহের মধ্যে ময়নামতি মেলা, পুনরা মেলা, চন্দলা মেলা, বায়রা মেলা, বেতখালী মেলা, ঠান্ডা কালীবাড়ি মেলা প্রভৃতি উল্লেখযোগ্য। কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। উপমহাদেশের অন্যতম প্রাচীন সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কুমিল্লা শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরে পাশ দিয়ে গিয়েছে। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 97 কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায়। তবে রেলপথে ঢাকা থেকে কুমিল্লা যেতে মোট 197 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। স্থানীয় প্রশাসন RHD, LGD ও সিটি কর্পোরেশনের সকল রাস্তা তদারকি করে থাকে।